আসল অপরাধীকে ধরে উচিত শিক্ষা দিল বড়বাবু। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কোর্টে সওয়াল জবাব চলছে। এরপরেই গীতা বলতে থাকে বড়বাবুকে, যেখানে সঞ্জয় চৌধুরীকে মারা হয়েছিল সেই জায়গাটা আপনি চিনতে পেরেছেন? বড়বাবু বলে, প্রথমে না পারলেও পরে আমরা ঠিকভাবে চিনতে পেরে গেছি। কিন্তু গীতা তখন বলে, তাহলে ভজন মিত্তির এত আগে থেকে এইভাবে চিনল কি করে? ভজন মিত্তিরকে সেই উত্তর দিতে হবে। তখনই কিরণকান্তি বলে, এবার কি হতে চলেছে ধীমানবাবু? ধীমান সেন বলে, মনে হচ্ছে তো আমরা ধরা পড়ে যেতে চলেছি। একবার যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। আর তখন কিরণকান্তিবাবু বলে, অত সহজ না, আমরা কোনোভাবেই ধরা পড়ব না। আর তার জন্য আমাদেরকে যা যা করতে হয় আমরা সবটাই করব। এরপরেই বড়বাবুকে সরিয়ে দিয়ে পরবর্তী সাক্ষী হিসেবে ডাকা হয় ঝর্ণা চৌধুরীকে। ঝর্ণা চৌধুরীকে কাঠগড়ায় দাঁড় করানো হলেই জিজ্ঞেস করা হয়, আপনার নাম কি? তখনই ঝর্ণা চৌধুরী নিজের নাম বলে, ঝর্ণা সেন। আর এটা শোনার পরে গীতা পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, কি বলছেনটা কি আপনি? আপনি এসব বলতে পারেন না। আপনার নাম ঝর্ণা চৌধুরী, আপনি বলুন। আপনি তো আপনার স্বামীর টাইটেলটা ক্যারি করেন, তাই না? কিন্তু তখনই ঝর্ণা বলে, না, আমি তো বিয়েই করিনি এখনো, আমার তো কোনো স্বামী নেই, আমি আমার বাবার টাইটেল ক্যারি করি। আর এটা শোনার পরে গীতা পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনিই তো আমার কাছে এসেছিলেন আপনার স্বামীর হত্যাকাণ্ডের রহস্যের সমাধান করার জন্য, আর আপনি বলছেন যে আপনি বিবাহিতই নন, আপনি অবিবাহিত। আপনাকে কিন্তু উচিত শিক্ষা পেতেই হবে। ঝর্ণা চৌধুরী তখন বলে, এই শুনুন, আপনি কি আমাকে জোর করে মুখ থেকে কথা বলাতে চাইছেন? সেটা সম্ভব নয়, কারণ যেটা সত্যি আমি শুধু সেটাই বলেছি। গীতা বলে, সত্যি? কিসের সত্যি? এটা কোনোভাবেই সত্যি নয়, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, আর সেটা আমি বুঝে গেছি। তার মধ্যেই ঝর্ণা চৌধুরী বলে, দেখুন ইওর অনার, আপনার সামনেই আমাকে কিভাবে থ্রেট করা হচ্ছে। গীতা তো বুঝতেই পারছে না যে এই কেসের মোড় কোন দিকে ঘুরতে চলেছে। ধীমান সেন আর কিরণকান্তি বলে, এইবারেই গীতা সব থেকে বেশি আঘাতটা পাবে। অন্যদিকে পদ্মকে পড়াশোনা শেখাচ্ছে কৃপান। কৃপান তখন বলে, আরে বাবা, ঠিক করে পড়ো, ঠিক করে, তুমি তো এখনো উচ্চারণগুলোও পর্যন্ত শেখোনি। পদ্ম তখন বলে, কি করে শিখবো? আমি কি কোনোদিনও সেইভাবে পড়াশোনা করেছি? করিনি তো। যদি আমি ঠিকভাবে পড়াশোনা করতাম তাহলে আমি শিখতে পারতাম। এরপরে কৃপান বলে, কিন্তু এবার আমি কি করব? আমার ওই বান্ধবী রিনিতা, ও যদি একবার আসে তো সব সত্যি জেনে যাবে, আর একবার যদি সব সত্যি জেনে যায় তাহলে আমার মান সম্মান পুরোপুরি শেষ হয়ে যাবে। মা, আমি কি করব বলো তো? রতি দেবী বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না, এই মেয়েটার দ্বারাই কিচ্ছু হবে না। পদ্ম বলে, দেখুন শাশুড়িমা, কিছু হবে কি হবে না সেটা তো আমি জানি, আপনি যদি এইভাবে সব কিছু জেনে যান তাহলে কি করে হবে? আরে বাবা, পারবো, আর ওই ম্যাডাম আসার আগেই আমি সব কিছু শিখে নেব। বলছি তো সব কিছু শিখে নেব, একটু সময় দিন না আমাকে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, উনি যে সম্পূর্ণ মিথ্যে বলছেন, ভুল বলছেন, সেটা আমি প্রমাণ করে দেব। আমি সঞ্জয় চৌধুরীর কেসটা লড়েছিলাম, তার প্রমাণও আমার কাছে রয়েছে, আমার বাড়িতেই রয়েছে। এর মধ্যেই গীতা বলে, হ্যাঁ ইওর অনার, ভুল তো একটা হচ্ছে, আর ঝর্ণা চৌধুরী এই কেসের মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, তাই আমি চাইবো এই ঝর্ণা চৌধুরীরও যেন উচিত শাস্তি হয়। এর মধ্যেই তখনই ধীমান সেন বলে, কিচ্ছু করতে পারবে না ওরা, সেটা এখনো জানেই না। অন্যদিকে ভজন মিত্তির বলে, এবারে আমি কিছু বলতে চাই জজ সাহেব। যেটা হয়েছে, ধীমান সেন এই শহরের একজন গণ্যমান্য ব্যক্তি, তার জন্যই তাকে অনেক প্রবলেম ফেস করতে হয়। এই দেখুনই না এখন কীরকমভাবে প্রবলেম ফেস করতে হচ্ছে। এই যে গীতা, এ পুরোপুরি মিথ্যে বলছে। ধীমান সেনের মেয়েই হলো এই যে ঝর্ণা সেন, এখন বলছে ঝর্ণা সেন নাকি বিবাহিত। তো যে বিয়ে করেছে সেই অস্বীকার করলে কি করে হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। আমি চাইছি যে গীতা ও যেন এখানে প্রমাণ দেখায় যে সঞ্জয় চৌধুরীর স্ত্রী হলো ঝর্ণা চৌধুরী। আছে কোনো প্রমাণ? যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেটা দেখাতে বলুন। তখনই গীতা বলে, প্রমাণ আছে, বাবার কাছে প্রমাণ আছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, হুজুর আমাকে একটু সময় দিন, আমি প্রমাণগুলো আনানোর ব্যবস্থা করছি। এরপরেই হুজুর সময় দিয়ে দেয়। তার মধ্যেই গীতা গিনিকে ফোন করছে, আর ভজন বলে, হবে না ফোন করে কোনো লাভ,
ওইখানে আগুন ধরে গেছে। অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে চেম্বারে আগুন ধরেছে, আর থানাতেও পাওয়া যাবে না, কারণ থানাতে যে রয়েছে সে আমাদের হয়ে কাজ করছে, ইন্সপেক্টর ঢালি। এটা শুনে তো পঙ্কজবাবু রীতিমতো অবাক হয়ে যায়। তখনই গীতা ফোন করে গিনিকে বলে, দিদি, বাবার চেম্বারে কি করে আগুন লাগলো? তখনই গিনি বলে, কি করে বলবো বলতো গীতা, লেগেছে কোনো না কোনোভাবে। এখন কি আমি সব জানি? তুই এক কাজ কর, তুই এসে ইনভেস্টিগেশন কর আর জানার চেষ্টা কর আগুনটা ঠিক কিভাবে লাগলো। গীতা বলে, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি এই কাজটা তোর ছাড়া এই কাজ অন্য কারোর হতেই পারে না। কেন করলি এমনটা? গিনি বলে, বেশ করেছি। অগ্নিজিৎ মুখার্জি আর তোকে জিততে দেব না বলেই আমি এই স্টেপটা নিয়েছিলাম। এর মধ্যেই ঢালি চলে এসেছে, আর ঢালিকে দেখার পর তো গীতা রীতিমতো চিনতে পারছে না। দামি ব্লেজার, দামি চশমা, দামি ঘড়ি পরে এসেছে। গীতা তখন বলে, আপনি এত দামি দামি জিনিস কি করে পাচ্ছেন? তখন ঢালি বলে, আমি তো এখন বিজনেস শুরু করে দিয়েছি, ওইসব চাকরি টাকরি আমার চাই না। আমি এখন বিজনেস করে কোটিপতি হয়ে যাব। চাকরিতে মাইনে কম, তার ওপরে আবার আমাদের স্যারের বকবকানি, এত কাজ আর সামলাতে পারছিলাম না। এরপর পঙ্কজবাবু তো খুব রেগে যায়, আর ঢালির কলার ধরে বলে, তোর মতন আসল অপরাধীকে উচিত শাস্তি দেওয়া উচিত। তোর জন্যই আমাদের ডিপার্টমেন্টের নামটা খারাপ হয়েছে। আমি তোকে কোনোভাবেই ছাড়বো না। তখন ঢালি বলে, আপনি চাইলেও কিছু করে উঠতে পারবেন না। আপনার যেখানে হাত পৌঁছয় না সেখান থেকেই আমার জন্য এই সব কিছু করা হয়েছে, আর আমিও দেখব যে আপনি কি করে আমাকে আটকাতে পারেন। তখন গীতা বলে, সবাই মিলে একসাথে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র তো আমি শেষ করবই, কিছুতেই ধোপে টিকতে দেব না। ধীমান সেন বলে, এই থামো থামো, অনেক কথা বলে ফেলেছো, তোমাকে আর কোনো কথা বলতে হবে না, তুমি আর কিচ্ছু করতে পারবে না। তখন ঝর্ণা চৌধুরীকে গীতা বলে, আপনার সঞ্জয় চৌধুরীর সাথে বিয়ে হয়েছিল, ভালোবাসার বিয়ে, সেই বিয়েকেও পর্যন্ত আপনি অস্বীকার করছেন? আপনার বাবার প্রতি এত ভালোবাসা, দায়িত্ববোধ কবে উঠলো ঝর্ণা দেবী? ঝর্ণা তখন বলে, সে বিষয়ে আপনাকে জানতে হবে না, আপনি এই কেসে আর থাকবেন না, বেরিয়ে যান এই কেস থেকে। তখনই গীতা বলে, যেই কেসে আমার শ্বশুরমশাই জুড়ে রয়েছে, তাকে অসম্মান করা হচ্ছে, সেই কেসে আমি থাকবো। আমার অপমান হলে আমার কোনো ভয় লাগে না, কিন্তু আমার শ্বশুরমশাইকে কোনো অপমান করা যাবে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই গীতা ভাবছিল, যেভাবেই হোক না কেন প্রমাণ জোগাড় করতেই হবে। প্রমাণ জোগাড় না করলে বাবার শাস্তি আটকানো যাবে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা এবারে কি হবে? গীতা বলে, বাবা, হাল ছাড়বেন না, হাল ছাড়লে সব কিন্তু শেষ হয়ে যাবে, আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে, আমরা ঠিক লড়াই চালিয়ে যাব। এরপরে গিনি বলে, তোদের এই লড়াই আর কোনোভাবেই সফল হবে না রে গীতা, সেটা ভালোভাবে মেনে নে না, তাহলেই তো দেখবি সব ঠিক হয়ে যাচ্ছে। গীতা তখন বলে, তুই বাবার চেম্বারে আগুন লাগিয়েছিস, তোর এর জন্য শাস্তি হবে, তুই কি সেটা জানিস? গিনি বলে, কোনো কি প্রমাণ আছে যে আগুনটা আমি লাগিয়েছিলাম? যদি প্রমাণ থাকে তাহলে তুই প্রমাণ নিয়ে নে। গীতা বুঝতে পারে গিনি যখন এত শান্তভাবে প্রমাণের কথা বলছে, তাহলে অন্য কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। আর অন্যদিকে ভজন মিত্তিরকে কিভাবে চুপ করিয়ে দেবে, কিভাবে শান্ত করবে, সেটাই ভাবছিল গীতা, কারণ ভজন মিত্তিরকে হারাতেই হবে, এটাই পণ করেছে গীতা।